হ্যাঁ বলো। হুম, এটা এটা যে কোয়েরি ডলার সাইন না, এটা হচ্ছে পিএইচপির ভেরিয়েবলের সিম্বল, এটা চেঞ্জ করা যাবে না। তুমি এটাও চেঞ্জ করতে চাচ্ছ যে এটাও যে কোয়েরি দিয়ে দিই? যাই হোক, প্রশ্নটা স্বাভাবিক। ঠিক আছে, এটা ভেরিয়েবলের সাইন, এই জন্য এটা হ্যাঁ, যেখানে অ্যাক্টিভ করব সেখানেই শুধুমাত্র এটা চেঞ্জ করতে হবে। আর তাছাড়া কিন্তু অন্যটাতে ইয়ে থাকার কথা না। অর্থাৎ আমি যদি দেখে আসি কোনো এক জেএসএ যদি দেখি এখানে যে মানে ডলার সাইন আছে না, সেক্ষেত্রে যদি কাজ না করে, যদি এটা কাজ না করতো, আমরা এটাকেও সাইজ করে দিতাম যে হ্যাঁ, এখানে সাধারণত থাকে না, যদি থাকে সেক্ষেত্রে এখানে রিপ্লেস করে দেওয়া যাবে। এই যে এখানে যাই যে করি রিপ্লেস অল দিলে ওটা কাজ করবে। ঠিক আছে, এটা এখন যে কাজ করবে না তা না। এই যে কাজ করলো না ফ্লিকার, ঠিক আছে, এটা কাজ করবে আর কি। যদি কোনো সময় ওই প্লাগইন কাজ না করে সেক্ষেত্রে ওই জেএস এর মধ্যে যা থাকবে ওইটারও আমরা ওই যে কোয়েরি করে দেব। এনিথিং মোর? নেট কানেকশন না থাকলে টেস্টিমোনিয়ালে অ্যাক্টিভ কাজ করে না। এইটার কারণ হচ্ছে যে এর আগে আমরা ব্যবহার করেছিলাম যে কোয়েরি সিডিএন থেকে, যেটা আপনারও সমস্যা হচ্ছিল। হ্যাঁ, নেট কানেকশন দিয়ে পরে পাইছেন। আচ্ছা, কারণ আমরা এর আগে যে কোয়েরি ব্যবহার করতেছিলাম যে এক্সটার্নাল যে কোয়েরি, অর্থাৎ সিডিএন থেকে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে যে কোয়েরি আসতেছিল। কিন্তু এখন কিন্তু নেট কানেকশন ছাড়া কাজ করলেও করবে, কারণ এখন লোকাল যে কোয়েরি, ওয়ার্ডপ্রেসের যে কোয়েরি ব্যবহার করছি এই জন্য। আপনার কি সবাই গত ক্লাস প্র্যাকটিস করে আসছেন? কারোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না। টেস্টিমোনিয়াল বা আওয়ার ওয়ার্ক আপনি যদি চান থিম অপশন থেকে এটা চেঞ্জ করতে পারেন। থিম অপশনে দিলেন যে আওয়ার লেটেস্ট, ইউ ক্যান চেঞ্জ টাইটেলস ফ্রম হিয়ার। টাইটেল নামে একটা সেকশন করলেন যেখানে আপনার টেস্টিমোনিয়াল, আওয়ার ওয়ার্ক বা এই যে এইটা ইয়োর ওয়েলকাম টাইটেল, ওয়েলকাম ট্যাগ লাইন, ওয়েলকাম ডিসক্রিপশন নিয়ে একটা সেকশন করলেন, করে সেখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ওই পেজগুলো করবো আমরা, ওই পেজগুলো এগুলো অন্যরকম হয়ে গেছে। ও এই যে এইগুলা, আচ্ছা আমরা এইটার জন্য অপশন ফ্রেমওয়ার্ক ইউজ করবো জান, অথবা এটার জন্য এই যে বললাম না কাস্টম পোস্ট রেজিস্টার করলে ভালো হবে এটার জন্য। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অপশন ট্রি দিয়ে শিখলাম। সিএসএস কাজ করে না মানে বুঝলাম না, কোন সিএসএস? হ্যাঁ, কেন কাজ করা থাকবে না কেন? এই যে এইটার সাথে কি কি কল করা আছে? কোনটা কাজ করে না আপনার? কোনটা কাজ করে না? হ্যাঁ, আচ্ছা সিএসএস ফোল্ডারে আছে কোনটা? এটার মধ্যে এই স্টাইলটা কাজ করে না। না, এইটা তো কোনো কথা হলো না। বডি মনে কর না, কাজ করে না। এবার দেখি কই কই কাজ করলো যে বডি ডিসপ্লে নান করে দিছি, তার মানে কাজ করে। কোন অংশটুকু? হ্যাঁ, ব্রাউজারে গেলাম, এবার এই যে এই কালারটা, তাহলে একজন বলেন এই যে এই আইকনের কালার চেঞ্জ করবেন তাই? ও আচ্ছা আচ্ছা, আপনার কাস্টম পোস্ট আনাতে ভুল আছে। যেমন এই যে এখানে আপনার কাস্টম পোস্ট সার্ভিস স্প্যান 3 এটা থাকতেই হবে। এটা যদি না থাকে সেটা আপনার ফল্ট। সিএসএস আচ্ছা, এটা আমি করে দেখাবো, তখন যদি কাজ না করে তখন প্রশ্ন করেন। ঠিক আছে, যেহেতু এটা করি নাই সেহেতু আর প্রশ্নটা নিতে পারলাম না। অর্থাৎ এটা আগামী দিন তাহলে এটাতে কাস্টম পোস্ট দিয়ে করি। আচ্ছা, আমি যখন করব তখন এটা দেখেন। ঠিক আছে, আমি করব তখন দেখেন। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
আপনি প্র্যাকটিস করছেন? কতদূর করছেন? হ্যাঁ, কান ধরেন, হ্যাঁ, উঠে দাঁড়ান, এবার প্রশ্নটা করেন। ইমেজটা ক্রপ হচ্ছে না বলতে আপনাকে কিন্তু সর্বোচ্চ এখানে সর্বনিম্ন 700 মানে 800 পিক্সেল সর্বনিম্ন ব্যবহার করতে হবে। আপনি যদি ছোট ইমেজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ছোট ইমেজ ক্রপ হয়ে বড় হয় না। 1800 করছেন কিন্তু 1800টাই দেখাচ্ছে। এখানে যদি কার্সর নিয়ে রাখেন সেক্ষেত্রে এখানে কি 1800টাই দেখাচ্ছে? কার্সর নিয়ে দেখছেন ইন্সপেক্ট এলিমেন্ট করে? আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন যে এখানে কত সাইজের দেখাচ্ছে। ঠিক আছে, বসেন। ওই যে আগের ছবিগুলো, হ্যাঁ হ্যাঁ, আপনি নতুন করে আপলোড করবেন। ওই যে আমি যেটা বলছিলাম যে ফাংশনে ক্রপের ফাংশন যখন দিব, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, ফাংশনে যখন ক্রপের ফাংশন দিব তারপরে ইমেজ আপলোড করলে তখন কিন্তু ক্রপ হবে, অর্থাৎ আগের ইমেজ কিন্তু ক্রপ হয়ে থাকবে না। হ্যাঁ, আগের গুলোর উপায় কি? সেই জন্য যে বললাম রিজেনারেট থাম্বনেইলস নামে একটা প্লাগইন আছে, সেটা ইউজ করলেই ক্রপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও মানে ওই সাইজেরই সে করে, তাই তো? আচ্ছা, স্লাইডারে ক্রপ করলে মানুষের মাথা থাকে না। আচ্ছা, আসলে এটা নিয়ম কি, আপনি যখন স্লাইডারের জন্য ইমেজ ব্যবহার করবেন তখন গ্রাফিক্স ডিজাইনাররা কি করে, কোন সাইজের ইমেজ আগে জিজ্ঞেস করে নাই যে এই সাইজের ইমেজ লাগাবো, সেই ক্ষেত্রে তারা কিন্তু ওই অটোমেটেড ইমেজ ব্যবহার করে না। এটা হয় দেখা যাচ্ছে টেম্পোরারি ইউজ হয়, কিন্তু আপনার এটা আসলে নিজেরই করে নেওয়া উচিত যে স্লাইডার ইমেজ যে সাইজ হয় সেই সাইজেরই যেন আমার ইমেজটা ইয়া হয় আর কি। যখনই আমি একটা ওয়েবসাইটে স্লাইডার চেঞ্জ করি গ্রাফিক ডিজাইনার আমাকে জিজ্ঞেস করে নেয় যে কোন সাইজের দিব ইমেজটা, এরকম। কারণ ইমেজের রেশিও বলতে একটা কথা আছে, রেশিওটা ঠিক না থাকলে কিন্তু হবে না। আপনি প্র্যাকটিস করছেন? কান ধরেন, কান ধরেন, প্র্যাকটিস করেন না কেন? কান ধরেন, সময় পাননি কেন? পড়াশোনা না, ঠিক আছে, আপনাকে ছাড় দেওয়া গেল। আপনাকে তো 2 বছর ছাড় দিয়ে রাখছি, তাই তো? দেখা যাচ্ছে বেশি বলতে গেলে আমারই কান ধরা লাগবে। ঠিক আছে, থাক। এরা হুমকি দিয়ে রাখছে, এরা 2 জন নন্দুদার ভাবি হুমকি দিয়ে রাখছে, ক্লাসে যদি আমাদের কোনো কিছু বলা হয় তাহলে কান্দে কান্দে চলে আসে আম্মুকে বলে দিব সে ক্লাসে এটা বলেছে। ঠিক আছে, এই হচ্ছে হুমকি। আচ্ছা, তারপরে আপনি প্র্যাকটিস করছেন? সুন্দর করে তো হাসছেন, বোধহয় ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন না? প্র্যাকটিস করছেন? হ্যাঁ, কান ধরে বলেন, বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা ছাড়েন, শর্ট কোডের মাধ্যমে ইমেজ নিয়ে আসছেন, নিয়ে আসলে সাইজ ঠিক থাকছে না। বাইরে করলে আপনার ইমেজের যে সাইজ সেই সাইজ যদি উইজেটে নিয়ে আসেন, যদি ইমেজের ম্যাক্স উইড দেওয়া থাকে সেক্ষেত্রে তো ওটার ম্যাক্স উইডের বেশি যাইতে পারবে না, এই জন্য ওইটা ঠিক থাকছে। আর বাইরে নিয়ে আসলে তো ওটা যাইতে পারছেন, সেক্ষেত্রে আপনি আপনার শর্ট কোডে একটা উইড নামে একটা ফাংশন যুক্ত করেন, অর্থাৎ অ্যাট্রিবিউট দিলে উইডটা আপনি যা দিবেন সেই অনুযায়ী আসবে। আর হাইটটা সবসময় অটো দিয়ে রাখবেন। আর যে টেবিলের উপর বসে আছেন, আপনি কি প্র্যাকটিস করছেন? আপনার কোথা থেকে আসছেন? প্র্যাকটিস করে কি মনে হয়? কোন কোন মেসের? চারতলায়। চারতলার কেউ আছে এখানে অ্যাক্টিভ ইউজার? হ্যাঁ, পড়াশোনা করে। আপনি কি করে বুঝলেন? যতদিন গেছি পড়তেছে 1000 বার ফোন দিলে ওদের দিয়ে কোনো কাজ করে না, পড়তে খালি পড়তে থাকে, এক সেকেন্ড বলে কিছু নাই। ও তাই, আপনারা কি অনেক পড়াশোনা করেন? গ্রুপ স্টাডি কি মানে পাঠ্য বই পড়েন নাকি এইগুলোর উপর পড়াশোনা করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করতে তো ভালো, কিন্তু মানে জ্ঞানী কাকে বলে জানেন তো? কাকে জ্ঞানী বলে বলেন তো? হ্যাঁ, এটা সকালের ব্যাচেও বললাম মনে হয় না, যে আসলে আমাদের ভুল শেখানো হয়েছে ছোটবেলা থেকে, যে যে যত বেশি জানে সে তত বেশি জ্ঞানী, কিন্তু আসলে কথাটা ঠিক না। যে যত জ্ঞান দান করতে পারে সে তত জ্ঞানী। ঠিক আছে, জ্ঞানীর সংজ্ঞা হচ্ছে এটাই। বেশি জানি নিজের মধ্যে রাখলে সেটা কি জ্ঞান বলে? সেই জ্ঞানটা কি বাড়লো? তো এটা আপনারা পড়াশোনা করে অনেক ভালো, ঠিক আছে।
তো অন্য মানে অন্যদেরও একটু হেল্প করেন আর কি। না না, এই যতটুকু জানেন ততটুকুই শেখান। ভালো করে শেখা বলতে দুনিয়াতে কিছু আছে বলেন তো? ওর তো ভুলেই যাবে হ্যাঁ, ঠিক আছে সাথে সাথে শিখাই ফেলবেন, দেখবেন ধরে থাকবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনারা কি প্র্যাকটিস করেন সবাই মিলে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।